আমার মা বোনরা ধর্ষিত হচ্ছে। আমরা এই ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের যারা এই কুলাঙ্গাররা যে ধর্ষণের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সবসময় জারি থাকবে। আমরা মনে করছি দেশে এই বিচারহীনতার সংস্কৃতির ফলেই যারা অপরাধীরা, যেই কুলাঙ্গাররা ধর্ষিত করছে আমার মা বোনকে, তাদের এই অপরাধীদেরকে বিচারহীনতার সংস্কৃতির কারণে তাদেরকে সাহস যোগাচ্ছে। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের আইন কাঠামো শক্তিশালী করতে হবে এবং অবিলম্বে দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। তাহলেই আমাদের দেশে যে নারী নির্যাতন, নারীর প্রতি নিপীড়ন, যে সহিংসতা রয়েছে, সেই সহিংসতা বন্ধ করা সম্ভব হবে। নিয়মিত দেখতে পাই আমরা আসলে ধর্ষণের ঘটনা এই জাহাঙ্গীরনগরে সেঞ্চুরি মানিক থেকে শুরু করে এই দেশের সর্বশেষ আসিয়ার যে ধর্ষণ ইতিমধ্যে এবং আজকেও সেই ধর্ষণ যে কত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলো ঘটনা পর্যবেক্ষণ দেখতে পাই আমরা আসলে এরকম অনেকবার আমরা আসলে এই বিচারের দাবিতে অনেক সামনে এসেছি, অনেক দাবি তুলেছি, সারা দেশে দাবি তুলেছে। কিন্তু এই দাবিগুলো আসলে এখন পর্যন্ত কেন বাস্তবায়িত হয় না? কোনো ধর্ষকের আসলে এমন উপযুক্ত শাস্তি কেন নিশ্চিত হয় না যে একজন পুরুষ তার এই ধর্ষণ কাণ্ড ঘটানোর আগে একবার ভাববে বা দ্বিতীয়বার তার এই শাস্তির কথা ভাববে? এর কারণ এদেশের আইনি ব্যবস্থায় এমন কোনো শাস্তির বিধান নেই, এমন কোনো শাস্তির বিধান এখন পর্যন্ত কার্যকর হয়নি যে শাস্তির বিধান তাকে ভীতি সঞ্চার করবে, তাকে ভয় সৃষ্টি করবে যে এই কার্যক্রম করলে, এই অন্যায় করলে আমাকে এই শাস্তি পেতে হতে পারে। এই জন্য এদেশের অবিলম্বে এই প্রকার কোনো প্রকার প্রহসন কিংবা শুধুমাত্র দাবি দেওয়া কিংবা শুধুমাত্র এই রকম আন্দোলনগুলো দিয়ে আসলে এখন এই ধর্ষণের মতো মহামারী ব্যাধি আমরা দূর করতে পারবো না। অবিলম্বে এই দেশে ধর্ষকের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শিক্ষা ব্যবস্থাগুলো থেকে আমাদের নৈতিক শিক্ষার যে আসলে ইরাডিকেশন, এই নৈতিক শিক্ষাগুলো রিমুভালের কারণে আসলে আমাদের এই ধর্ষণ থেকে বা এই নৈতিকতা শিক্ষাগুলো আমাদের অবক্ষয় ঘটছে এবং এই কারণে আসলে এই ধর্ষণ সহ অন্যান্য যে সামাজিক ব্যাধি, সেই সামাজিক ব্যাধিগুলো থেকে আসলে আমরা মুক্ত হতে পারছি না। এবং তৃতীয়ত ধর্ষিতাকে ভিক্টিমাইজ করার যে আসলে একটা প্রবণতা আমরা এই দেশে দেখতে পাই। এই একই কারণে আমরা আমাদের এই দেশের প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি কিশোরীকে যদি আমরা অব্যক্তভাবে যদি আমরা শুনতে পেতাম, প্রত্যেকের জীবনে এমন কোনো ঘটনা রয়েছে যে ঘটনা তার জীবনের একটা কালো অধ্যায়, তার মানসিক একটি অন্ধকারাচ্ছন্ন প্রকোষ্ঠের একটি অধ্যায়। এই জন্য ধর্ষিতাকে ভিক্টিমাইজ করা, একই সাথে নৈতিকতা শিক্ষা দেওয়া এবং একই সাথে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি এবং সেটি প্রকাশ্যে সর্বোত্তম হয়, প্রকাশ্যে যদি নিশ্চিত করা যেতে পারে, তাহলে এই দেশে আমাদেরকে আর এই প্রহসনের এসব আন্দোলনে আসা লাগবে না, এসব একের পর এক ঘটনাগুলো আমাদেরকে অভিজ্ঞতা নিতে হবে না এবং আমাদের এই দেশে ধর্ষণের মতো এমন একটি ন্যাক্কারজনক, লজ্জাজনক একটি ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে হবে না। অবিলম্বে এদেশে এই ধর্ষকদের শাস্তি নিশ্চিত সহ এদেশের এই আইনি কাঠামোকে আরো বেশি শক্তিশালী করার মাধ্যমে এই নৈতিক মূল্যবোধ ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এমন কোন ধরনের আন্দোলন যেখানে আমাদেরকে বারবার লজ্জায় পড়তে হয়। 2020 সালে যখন আপনারা দেখেছেন করোনার পরবর্তী সময়ে ধর্ষণের ঘটনাগুলি বারবার বেড়ে চলেছিল, তখন কিন্তু তার আগ পর্যন্ত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড ছিল না। 2020 সালে একবার আন্দোলন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড করেছিলাম, কিন্তু সেই সময় থেকে যদি এই মৃত্যুদণ্ডটি কার্যকর করা হতো, লজ্জাজনকভাবে 5 বছর পরে এসে আজকে আরো একবার আমাদেরকে এই আন্দোলনের দাবিতে মাঠে নামতে হতো না। তাই আমরা চাই যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে এদেশের সর্বস্তরের মানুষ কোনো রকমের ভয় ভীতি ছাড়া নিজের জীবনের পরোয়া না করে নিজের জীবনকে বিসর্জন দিতে পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল, আমার প্রত্যেকটা ভাই বোন এবং আমাদের বাবা মায়েরা সবাই যেন একত্রে মাঠে নেমে আসে, যাতে ধর্ষকের বিরুদ্ধে এটাই আমাদের সর্বশেষ আন্দোলন হয় এবং এরপর থেকে যত ধর্ষণ ঘটেছে এবং পূর্ববর্তী যত ধর্ষণ ঘটেছে প্রত্যেকের যেন চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ড খুব কম সময়ের মধ্যে কার্যকর হয়, সেই আশাই রাখছি। যেই বিষয়ে আসলে লজ্জা ছাড়া আর কিছু আসলে প্রকাশ করা যায় না। এই দেশে এই সমাজে আসলে যতগুলো ধর্ষণের খবর পাওয়া যায় সেগুলো শুধুমাত্র ওই আইসবার্গের টিপটা মাত্র। এমন অনেক মার্জিনাল মহিলা রয়েছে, নারী রয়েছে, বাসায় যারা গৃহকর্মী আছে তারা রয়েছে, গার্মেন্টসের কর্মীরা রয়েছে, তারা ধর্ষিত হয়, প্রতিনিয়ত হয়। তারা হয়তো কোথাও গিয়ে তাদের নালিশটাও জানাতে পারবে। আজকে হয়তো আসিয়ার ঘটনাটা আমরা জানতে পেরেছি, এটা আমাদের চরম সৌভাগ্য।
এমন অনেক ঘটনা আছে যেটা আমরা জানতে পারি না। বাসার ভেতরে আমার মা বোনরা নির্যাতিত হয়, সেই খবর আমরা জানি না। কারণ কি? কারণটা হচ্ছে এটা আমাদের মানে আমাদের সামাজিক চরিত্র। আমরা সামাজিকভাবে এরকম এখনো পরিণত হয়ে আছি, আমরা মানুষ হিসেবে পরিণত হতে পারিনি। যতক্ষণ না পর্যন্ত আমরা মানুষ হিসেবে পরিণত হতে পারবো 24 বলি, 71 বলি, 52 বলি, এই সব কিছু স্লান হয়ে যায়। যতক্ষণ না আপনি একটি মানবিক জাতি হিসেবে গঠিত হতে পারছেন, আপনারা নিজেরা হচ্ছে ধর্ষণ প্রতিরোধ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো গৌরব থাকে না জাতি হিসাবে। সেই জাতি নিয়ে গৌরব করার কিছু নেই। এর থেকেও সবচেয়ে কষ্ট এবং লজ্জার ব্যাপার হচ্ছে যে আমরা এতদিন হয়ে গেল যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি, অথচ এই আইন হওয়ার পরও একজন মানে ধর্ষককে দেখলাম না যার ফাঁসি হয়। আমরা কি ধর্ষণের ভিতরে লেয়ার তৈরি করে হচ্ছে কম ধর্ষণ, বেশি ধর্ষণ, একটু নরম ধর্ষণ, একটু শক্ত ধর্ষণ? না, ধর্ষণ মানে ধর্ষণ। ধর্ষকের শাস্তি একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি। যতক্ষণ না সেই ফাঁসি হয় ততক্ষণ পর্যন্ত জাতি হিসেবে সেটা আমাদের লজ্জা, এবং সেই দায় আমাদের জাতির প্রত্যেকের নিতে হবে।